নলাডি থেকে কলকাতার পাথর লোড করে কত টাকা বাঁচলো না বাঁচলো সবকিছু এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে বলবো। চলো শুরু করা যাক ভিডিওটা। তো ঈদের জন্য 4 দিন বাড়িতে থাকার পর আমি চলে আসলাম নলাটি পাথর লোড করতে। আর নলাটি পাথর লোড করতে এসে দেখছি যে এত পরিমাণ ধুলা উঠছে, তবুও আগের থেকে কম উঠছে। এই যে দাদাটাকে দেখতে পাচ্ছেন, এই দাদাটাই কিন্তু আমাদের গাড়ি লোড দেয়। আজকে আমরা চারখানা গাড়ি এসছি একসাথে, সবটি লোড করতে এসছি নলাটি থেকে সবারই কলকাতা। তো রাত্রে ঢুকেছি, লোড করে বেরোতে সারাদিন লেগে গেল। তারপরে চলে আসলাম বর্ধমানের পিছনে একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। রাত কিন্তু 10টা বেজে গেল, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তো সারা রাত গাড়ি চালাতে হবে, তার জন্য রুটি আর মিক্সচার, ডিম দিয়ে সবজি এগুলোই খেয়ে নিলাম, কেন ভাত খেলে ঘুম আসবে। তো তারপরেই চলে আসলাম আমরা বর্ধমান টাউন। বর্ধমান টাউনটাকে এত সুন্দর করে সাজানো আছে যে দেখতে একদম অসাম লাগছে। তো আমার আগে আগে যে গাড়িটা চলছে, এই গাড়িটা কিন্তু আমাদেরই গাড়ি। টাউনের কাছে আস্তে আস্তে রাত 11টা বেজে গেছিল, তার জন্য টাউন দিয়েই চলে আসলাম, কেননা বাইপাসটা তো অনেক বাম্পার আছে আর এমনিতেই ঘোরা হয়, তার জন্য আমি টাউন দিয়ে বেশিরভাগই রাত্রে যাই। ওপরে যে বোর্ডটা দেখছো, এটাই রাস্তা যাবে কলকাতা এবং দুর্গাপুর। কে কে এই রাস্তা দিয়ে এসছেন অবশ্যই জানাবেন। আর আমার ডান সাইডে যে মসজিদটা দেখছেন, মসজিদটা দেখতে যে এতটা ভালো লাগছে যে আমি ভিডিও না করে পারলাম না। এর আগে আমি অনেকদিন এসছি, মসজিদটা দেখেছি, কিন্তু কোনোদিন সেরকম ভাবে ভিডিও করা হয়নি। যদি কেউ নলাটি বা খড়গপুর থেকে মাল লোড করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভালো ট্রান্সপোর্টের নাম্বার দিয়ে দেবো। তারপরে আমরা পড়ে গেলাম শক্তিগড়ের সেই তাগড়া জাম্পে। দেখতেই পাচ্ছেন দু সাইডে পুরো জাম লেগে আছে। আপনারা হয়তো জানেন যে ব্রিজ ভেঙে গেছিল, তার কারণে এই জামটা লেগেছে। ফাইনালি আমি সকাল সকাল মাল খালি করে দিলাম। আর আমার কত টাকা বাঁচলো না বাঁচলো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে অন্যজনকে দেখার চেষ্টা করে দিবেন।